প্রিয় দিনী ভাইয়েরা, এই ঈদের নামাজ পড়া এবং ঈদের নামাজের পরে কুরবানির পশু জবাই করা এটা শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা একটি ইবাদত। আর আমরা জানি প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে নিয়ত এবং ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এবং আমরা যদি বিভিন্ন হাদিসের মধ্যে খেয়াল করি, ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমাদের যদি ইখলাস ঠিক থাকে আর যদি আমরা পরিশুদ্ধ নিয়ত করতে পারি, পরিশুদ্ধ নিয়ত ও ইখলাস যুক্ত যদি আমাদের ছোট্ট একটি ভেড়াও কুরবানি হয়, তাহলেও সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমরা একটু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে লক্ষ্য করি। ওনার জীবনের শেষ প্রান্তে বৃদ্ধ বয়স আল্লাহ পাক ওনাকে সন্তান দান করলেন। আর আমরা জানি সন্তান কি পরিমাণ ভালোবাসার জায়গা। এই জন্য তো মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় একটি বিষয় তুলে ধরেছেন। পরিপূর্ণ ইমানদার হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের পিতামাতা, নিজের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, এই কথার মধ্যে বাবা এবং সন্তান সবাই অন্তর্ভুক্ত ছিল। এরপরেও পৃথক করে উল্লেখ করার কারণ একটি, দুনিয়ার স্বাভাবিক স্বভাবজাত একটি বিষয় হলো বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, এবং এই ভালোবাসাটা অত্যন্ত গাঢ়। একজন বাবা কি পরিমাণ তার সন্তানকে ভালোবাসে এটা বোঝানো সম্ভব নয়, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেহেতু সকল মানুষের মধ্যে বাবা সন্তানও আছে, কিন্তু বাবা এবং সন্তানের ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসার স্থান। সেই বিবেচনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক করে বাবা এবং সন্তানের কথা উল্লেখ করেছেন। আমাদের জাতির পিতা এর চেয়ে ব্যতিক্রম নন। উনি ওনার জীবনের শেষ প্রান্তে গিয়ে সন্তান পেলেন। আবার সেই সন্তানের বয়স যখন 14 থেকে 15 হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নয়, স্বপ্নের মাধ্যমে নিজের সন্তানকে জবাই করার জন্য আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে সে আদেশ পাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কেমন পরিশুদ্ধ নিয়ত ছিল, আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। ব্যাখ্যা করার সুযোগ ছিল, কারণ ওহী তো নয়, স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন। আর আমরা এই কথা জানি, নবীদের স্বপ্ন ওহীর মতো। উনি ওনার সন্তানকে নিয়ে জবাইয়ের জন্য রওনা হলেন। কেমন ইখলাস ছিল! প্রতিমধ্যে শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে, সকল ওয়াসওয়াসা দূর করে মিনায় আপন সন্তানকে জবাই করে আল্লাহর আদেশ পালন করার জন্য উপস্থিত হয়ে গেলেন। তারপরের ইতিহাস আমাদের জানা, সন্তানকে জবাই করার প্রয়োজন হয় নাই। আল্লাহ যে পরীক্ষা নিয়েছিলেন, সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হলেন। দুম্বা কুরবানি দেওয়া হলো। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংক্ষিপ্ত ইতিহাস থেকে আমরা যে দুইটা জিনিস পাই,
যে কোনো ইবাদতের ক্ষেত্রে ইখলাস এবং নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উনি স্বপ্নের মাধ্যমে আদেশ পাওয়ার সাথে সাথে নিয়ত করে নিলেন এবং জবাইয়ের জন্য প্রস্তুত গ্রহণ করলেন, জবাই করার জন্য ময়দানে উপস্থিত হয়ে গেলেন। এটাই ছিল তার ইখলাস। আজকে আমরা যারা কুরবানি দিই, কিছু মানুষ আছে তারা কুরবানি একা একা দিতে চায় এবং তারা সমাজে কথা বলে, শরীকি কুরবানি কেন দেবো, কার কি টাকা আমি জানি না। একা একা কুরবানি দেওয়া ভালো, দোষের কিছু নয়, কিন্তু তাই বলে আপনি একা একা কুরবানি দিচ্ছেন বিধায় আপনারটাই শুধু হালাল টাকায় দ্বারা কেনা হচ্ছে, সমাজের সবার টাকাই, সমাজে সকলের টাকাই হারাম। আপনার যে বক্তব্য, আপনার সমাজে বিভিন্ন জায়গায় বলতেছেন কার সাথে কুরবানি দেব, সকলের টাকাই তো হারাম। এর দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন যে শুধুমাত্র আমার টাকাই হালাল? এর দ্বারা আপনি নিজে মানুষকে একথা বোঝাতে চাচ্ছেন যে আমার কুরবানি শুধু ভালো টাকা, বাকি অন্য কারোর কুরবানি ভালো টাকা নয়। এটা আপনার রিয়া হয়ে যাবে। এগুলো কাজ থেকে যারা আমরা একাকী কুরবানি দেবো তারা দূরে থাকবো। কিছু মানুষ আছে যারা বড় কুরবানি দেয়, তাদের দিলের মধ্যে এই নিয়ত থাকে ছোট কুরবানি দিলে কি হবে, বড় পশুই দিই, যদি ছোট পশু দিই মানুষে কি বলবে, আমার এত টাকা আছে, আমার বাড়ি আছে। প্রিয় দিনী ভাইরা, এটাও আপনার রিয়া হয়ে যাবে। অনেকেই শরীকি কুরবানি দিই, জেনে রাখবেন শরীকি কুরবানির ক্ষেত্রে যদি কারো হারাম টাকা থাকে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমার একটি পরামর্শ হলো, যারা একাকী কুরবানি দিবেন ঠিক আছে, আর যারা শরীকি কুরবানি দিবেন সকল শরীকি ভাইদেরকে নিয়ে বসেন। টাকা উঠানোর আগেই যারা যারা কুরবানি দিবেন তাদের নিয়ে বসেন, পরামর্শ করেন, কথা বলেন যে ভাই আমাদের নিজের কষ্টে অর্জিত অর্থ দিয়ে আমরা কুরবানি দিই, কুরবানির অল্প কিছু গোস্ত আমরা রেখে বাকি সব কিছু আমরা বিলিয়ে দিই। আমরা কুরবানির দিন গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিই না। যে টাকা দিয়ে আমরা কুরবানি দিই সেই টাকা দিয়ে যদি আমরা বাজার থেকে গোস্ত ক্রয় করি অনেক বেশি কিনতে পারবো, কিন্তু আমাদের উদ্দেশ্য তো গোস্ত ক্রয় করা নয়, আমাদের উদ্দেশ্য তো গোস্ত খাওয়া নয়। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করা এবং যারা অসহায় আছেন তাদেরকে কুরবানির গোস্তের মাধ্যমে একটু খাওয়ার ব্যবস্থা করা। অনেক হত দরিদ্র ভাই আছেন যারা সারা বছর গোস্ত খেতে পারেন না, আমরা যারা কুরবানি দিই আমাদের উসিলা আল্লাহ পাক তাদের একটু গোস্ত খাওয়ার ব্যবস্থা করেন। আর সব কিছুর পিছনে আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। আর আমরা জানি ভাই, আমাদের কারো টাকা যদি হালাল না হয়, কোনো একজনের টাকা যদি হারাম পন্থায় উপার্জিত হয়, আমাদের সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। বর্তমান ইকোনমিক্স পুরোটাই সুদ ভিত্তিক, ব্যাংক ব্যালেন্স সব সুদ ভিত্তিক। আমাদের সুদ থেকে বের হওয়া অনেক কঠিন, কিন্তু যেহেতু কুরবানির মধ্যে কোনো একজনের যদি হারাম টাকা থাকে কুরবানি কারোটাই সহি হবে না। এই জন্য আমরা যারা শরীকি কুরবানি দেব সকলে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়ে থাকি। সুতরাং আমাদের যদি কোনো উপার্জিত হারাম টাকা থেকেও থাকে সেই টাকা দিয়ে আমরা কুরবানির মধ্যে শরিক হব না, বরং আমাদের কষ্টে অর্জিত বৈধ টাকা যেটা সেটা দ্বারাই আমরা কুরবানিতে শরিক হব। তাহলেই আল্লাহ আমাদের কুরবানি কবুল করবেন। তাই প্রিয় ভাইরা, একাকী কুরবানি দেওয়ার মধ্যেও কোনো বাহাদুরি নাই যে শরীকি কুরবানি দিলে কুরবানি হবে না, কথাটা যেমন ভুল। আবার শরীকি কুরবানি দিতে গিয়ে যদি আমরা সুদের টাকা, ঘুষের টাকা যুক্ত করি, হারাম পন্থা অর্জিত টাকা দিয়ে আমরা কুরবানিতে শরিক হই, সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বিষয়টা অবশ্যই বিবেচনা করব, শরীকি ভাইদের সাথে নিয়ে পরামর্শ করব।